তৃণমূলের ভোটের খরচে গরমিল, আয় ব্যয়ের হিসেবে বিস্তর ফারাক। নির্বাচনী খরচে অসঙ্গতি থাকার অভিযোগ তুলে সিঙ্গেল বেঞ্চের দেওয়া রক্ষা কবচ প্রত্যাহারের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আয়কর দপ্তর। 2016 এবং 2019 সালে তৃণমূলের নির্বাচনী আয় ব্যয়ের হিসেবে গরমিল থাকার কারণে নোটিশ পাঠায় আয়কর দপ্তর। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। সেখানে রক্ষা কবচ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি নিজামুদ্দিন। সেই রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন আয়কর দপ্তরের। কলকাতা হাইকোর্টে তারা আবেদন করে জানাচ্ছেন যে তৃণমূলের যে আয় ব্যয়ের হিসেবে বিস্তর ফারাক, বিভিন্ন ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে তারা যে আয় এবং ব্যয় করেছেন, তাছাড়াও সারা বছর ধরে তারা যে আয় এবং ব্যয় করেছেন, তাতে অডিটে যে কাগজপত্র তারা জমা দিয়েছেন এবং যা নথি এবং তথ্য প্রমাণ তারা জমা দিয়েছেন, প্রত্যেকটা ভুল বা ভুয়ো সেটা প্রমাণ করতে পেরেছেন তারা। তাই রক্ষা কবচের আবেদন বা রক্ষা কবচ যে নির্দেশিকা দেওয়া হয়েছিল একক বেঞ্চে, সেই একক বেঞ্চের নির্দেশিকা খারিজ করা হোক, এই আবেদন নিয়ে এবার আয়কর দপ্তর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তৃণমূলের নির্বাচনী খরচে অসঙ্গতি, বিধানসভায় ঝোড়ো প্রচার চালিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই সফর করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একদিনে একাধিক জনসভা, উড়ে গেছেন হেলিকপ্টারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ের গতিতে প্রচার চালিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র বলছে, মমতা অভিষেকের মঞ্চ তৈরিতেও খরচ হয়েছে প্রচুর টাকা। শুধু তাই নয়, দলের কর্মী সমর্থকদের সভাস্থলে নিয়ে যাওয়ার জন্য বাস, ট্রেন বা অন্যান্য যানবাহন ভাড়া করতেও খরচ হয়েছে একটা বড় অঙ্কের টাকা। পাশাপাশি ডিজিটাল প্রচার থেকে বিজ্ঞাপনের জন্যও লক্ষ লক্ষ টাকা খরচ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ঠিক কত টাকা খরচ হয়েছে, সেই খরচ রাজ্য সরকার করেছে না তৃণমূল কংগ্রেস? দলের তরফে দেওয়া হিসেবে ব্যাপক গরমিল রয়েছে বলে মনে করছে আয়কর দপ্তর। রক্ষা কবচ প্রত্যাহারের দাবি যথাযথ বলেই মনে করছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দলটা নির্বাচন পরিচ্ছন্ন বা অর্থনৈতিক দিক ঠিক থাকবে এটা হতে পারে কখনো? তাই ব্যাপারটা রক্ষা কবচ চাইবেন। আবার এখন তার জন্য বর্তমানে যারা তদন্ত সংস্থা তারা যে দাবিটা করেছে যথাযথ দাবি করছে, এবং অচিরে তদন্ত হলে দেখা যাবে আরো বড় বড় দুর্নীতির কথা তাদের নির্বাচনের ক্ষেত্রে প্রকাশ পাবে। তবে কি নির্বাচনী আয় ব্যয়ও দুর্নীতি? এতদিন দুর্নীতির টাকায় নির্বাচন জিতেছে তৃণমূল। এই মামলাটি রুজু হয়েছে, এই মামলাটি চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। চলতি সপ্তাহে শুনানি করে এই আয়কর দপ্তরের আবেদন যদি মঞ্জুর করা হয়, তাহলে সেক্ষেত্রে রক্ষা কবচ বাতিল হয়ে যাবে। ফলত আবার পুনরায় তদন্ত শুরু হবে এবং আয়কর দপ্তরের কাছেও তৃণমূল কংগ্রেসের এই যে আয় এবং ব্যয়ের হিসেবে যে গাফিলতি বা যে জালিয়াতি ধরা পড়েছে সেটা প্রকাশ্যে আসতে পারে, এটা একটা ধরা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের রক্ষা কবচ বহাল রাখে ডিভিশন বেঞ্চ, সেটাই এখন দেখার বিষয় যে আদতে কি করে ডিভিশন বেঞ্চ। কারণ ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে তার ভিত্তিতে যুক্তি এবং পাল্টা যুক্তি কে কিরকম দেয়, তাতে আদালত কি নির্দেশিকা দেয়, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।